নতুন বাজার ইতিমধ্যে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং অবস্থান নিয়েছে রাস্তার মাঝখানে আমরা যেমনটি দেখছি, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে ঠিক ভাটারা থানার সামনে। এবং আমরা যদি এই পাশে দেখানোর চেষ্টা করি, ঠিক রাস্তার যে মেন সড়কটি রয়েছে সেই সড়কের সামনে দাঁড়িয়ে পড়েছেন শিক্ষার্থীরা এবং ব্লকেট কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি তারা এখানে পালন করছেন। আমরা একটু জানার চেষ্টা করব আজকে মূলত আপনারা কেন এই ব্লকেট কর্মসূচি রেখেছেন। ব্লকেট কর্মসূচি রাখার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। আমরা এই যে 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, এর আগে আমরা ইউজিসি মন্ত্রণালয় সব জায়গায় গিয়েছি, কারো কাছে কোনো নাই। কারণ কি আমাদের পোস্ট আমাদের বহিষ্কার করা হয়েছে ফেসবুক পোস্টের জন্য, মিম শেয়ার করার কারণে, সার্কাজম পোস্টের কারণে। এটা কোনো রিজন হতে পারে না। আমরা সমস্ত প্রশাসনিক কাজ সমাধান পাবো না। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে শিক্ষার্থীদের বহিষ্কার এবং তাদের বহিষ্কার যে করা হয়েছে সেটি তুলে নেওয়া এবং আওয়ামী সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার কিন্তু এই কর্মসূচি করা হয়েছে। আমরা যেমনটি জানি যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই কর্মসূচি রেখেছে এবং এটিকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন গাড়ি কিন্তু বাস যেগুলো রয়েছে ঠিক সেগুলো মেন সড়কই কিন্তু আটকে রয়েছে এবং এই পাশে শিক্ষার্থীরা অবস্থান করছে ঠিক ভাটারা থানার সামনেই। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আরেক পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে। আর কিছুদিন পরে আমাদেরকে বহিষ্কার নোটিশ পাঠানো হয় এবং বলা হয় আপিল করতে। আমরা যখন বহিষ্কার নোটিশ আপিল করার সময় আমরা দেখি যে আমাদের বহিষ্কার করার কারণ কি, কেউ ফেসবুক পোস্ট করছে, কেউ আন্দোলনে গিয়ে দাঁড়িয়েছিল, কেউ সামান্য একটা কবিতা লিখছে। আপনারা বলুন, একটা কবিতা লেখার জন্য কোনো ছাত্র কি বহিষ্কার হতে পারে? এটা কি কোনো স্টুডেন্টের ইউনিভার্সিটির আচরণ হইতে পারে এইভাবে? শেখ হাসিনা 2024-এ জুলাইয়ে যে আচরণটা করছিল আমাদের প্রতিষ্ঠানকে আমাদের সাথে সেই আচরণটা করতেছে না। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে তারা বলছিলেন তাদের কবিতা এবং মিম শেয়ার করার কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কার করাকে কেন্দ্র করে তারা কিন্তু আজকে এই নতুন বাজারে অবস্থান ও কর্মসূচি রেখেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু জানার চেষ্টা করব যে কি কারণে আজকে ব্লকেট কর্মসূচি। দেখেন, আমরা অনেকদিন ধরে শুনছিলাম ইউনাইটেড 25 জন স্টুডেন্টকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়ায় বা সব জায়গাতে জানেন না কেন বহিষ্কার করা হয়েছে। আপনারা যদি একটু পূর্ব দিকে ফিরে যেতে চান, জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদেরকে টার্গেট করে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। আপনি তাহলে কি বলতে চান? আর আমরা তো বিগত সরকারের সময় দেখলাম ফ্যাসিজমের সাথে জড়িত ছিল। আপনি যদি বলেন জুলাই আন্দোলনের সময় যে ব্যবসায়ীদের নিয়ে একটি মিটিং করা হয়েছিল, সেই মিটিংয়ের মধ্যে ইউনাইটেড গ্রুপ ছিল সম্মুখ সারি। যখন আপনি ফ্যাসিস্টের একটি গ্রুপকে সাপোর্ট দিবেন নতুন সরকারে এসেও, তখন আসলে আমাদের কিছুই বলার থাকবে না। এবং যখন দেখবেন আপনারা এই আন্দোলনে 25 জন স্টুডেন্টকে বহিষ্কার করবেন এবং কেন করবেন, আপনি যখন দেখবেন পা চাটলেই আপনি কাছের মানুষ হয়ে যাবেন। আর যখন আন্দোলনে সংগ্রামে নিজের অস্তিত্বের লড়াইয়ে নামবেন, তখন আপনি বহিষ্কার হয়ে যাবেন। এই সরকার আর এই দেশ আমরা তো চাই নেই, এত 1400 শহীদ এই দেশের জন্য রক্ত দেয়নি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু বহিষ্কার হয়েছেন এবং এই বহিষ্কার করাকে কেন্দ্র করে তাদের যে একটা মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদেরকে কেন বহিষ্কার করা হয়েছে, ছোট্ট বিষয় নিয়ে তাদের বহিষ্কার করা হয়েছে। এবং আপনারা জানেন যে বিগত 1.5 মাস ধরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুরোপুরি অচল অবস্থায় আছে এবং এখানে 25 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই
ওই 25 জন শিক্ষার্থী যারা হচ্ছে জুলাই অভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে নতুন বাজারে নেতৃত্ব দিয়েছে। ইউনাইটেড গ্রুপ যারা হচ্ছে পুরোপুরি আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে এস্টাবলিশ করেছে। সূচনা ফাউন্ডেশন থেকে শুরু করে আওয়ামী লীগের টাকা আছে, তারা এই ইউনাইটেড ইউনিভার্সিটিকে ব্যবহার করে এই পুরো এলাকায় দখলদারিত্ব চালিয়ে এখন শিক্ষার্থী 25 জনকে বহিষ্কার করে ওরা বাংলাদেশে আওয়ামিজমকে আবার এস্টাবলিশ করতে চাচ্ছে। ওরা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার পায়তারা করেছে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট অবস্থা ওরা এখানে চালিয়ে যাচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই 25 জন শিক্ষার্থী বহিষ্কারের সাহস হোল বাংলাদেশে কোনো মানুষের হয় নাই। এখানে 25 জন শিক্ষার্থী প্রাইভেটের শিক্ষার্থীকে যারা বাবার টাকা দিয়ে প্রাইভেটে পড়ে তাদেরকে মিথ্যা ভয় দেখিয়ে তাদেরকে রুমের ভিতরে ডেকে ডেকে ভয় দেখিয়ে 25 জনকে বহিষ্কার করেছে। আমরা এর বিরুদ্ধে আজকে আমরা এখানে পথে নেমেছি। যতক্ষণ না পর্যন্ত ইউনাইটেড ইউনিভার্সিটি এই 25 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতেছে আমরা রাস্তা ছাড়বো না। একজন ব্যক্তি হলেও আমরা এখানে থাকবো, এক বিন্দু রক্ত হলে এখানে আমরা থাকি। রাস্তায় যে ভোগান্তি, সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি তো আমরা 2 মাসে করতে চাই নাই। 2 মাস তো ছেলেবেলে সবাই চুপ ছিল। আমরা আজকে বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এখানে এসেছি। 2 মাসে আমরা বারবার প্রশাসনকে জানানোর চেষ্টা করেছি, যদি আপনারা আমাদের কথা না শোনেন তাহলে আমরা রাস্তায় অবরোধের মতো কঠিন কর্মসূচি দিতে আসবো। আমরা ইউজিসিতে গিয়েছি, আমাদের ছেলেবেলে মন্ত্রণালয়ে গিয়েছে, ইউজিসি মন্ত্রণালয় বলেছে এই মাফিয়াদের সাথে পারবে না। তাহলে সরকার বসে বসে কি করে? 5ই আগস্ট পরবর্তী অবস্থায় যদি সরকারের এই অবস্থা হয় তাহলে আমাদের সরকারের মনে হয় যে নিজের ভাবা উচিত কতটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা। আমরা ভোগান্তি দিতে চাই না। এখন বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে, আমরা এখনই সরে যাব। বহিষ্কারাদেশ থাকা পর্যন্ত আমরা কেউ রাস্তা ছাড়বো না। আপনাদের বহিষ্কার কেন করা হয়েছিল? বহিষ্কারের জন্য ওরা বলেছে ভিসি পদত্যাগের আন্দোলন কেন করা হচ্ছে। কথা হচ্ছে ভিসি পদত্যাগের আন্দোলনের আগে রিফরমেশন 1, ওরা রিফর্ম 1.0 নামে একটা ইভেন্ট লঞ্চ করে। সেই জায়গাটাতে ওরা সবাই বলে যে আমরা আমাদের দাবি দাওয়া মেনে নিব। সেটা হচ্ছে জুলাইয়ের পরবর্তী অবস্থায়। অগাস্টে যখন বিজয় আসলো তখন ওরা একটু ভয়ে তাদের দাবি দাওয়া মেনে নিল, কিন্তু 8 মাসে কোনো ধরনের রিফরমেশন হয় নাই। রিজওয়ান এবং কাশেম গং একটা পুরো সিন্ডিকেট বানিয়ে রেখেছিল ক্যাম্পাসের ভিতরে। ওই সিন্ডিকেট চক্র ভেঙে যাওয়ার ফলে ওরা পুরোপুরি ওদের প্রায় 18 থেকে 20 জন শিক্ষককে পদত্যাগ করতে বলা হলো। একটা অচল অবস্থা তৈরি করে। অচল অবস্থা তৈরি করার পরে কি হয়েছে? না আমি কিছু বলবো না, আমি হাসতে আপনি তো একটু বলেন, সমস্যা নেই, আমরা তো চেষ্টা করতেছি। না শুনলে আমরা কি করব? কি হয়েছে ভাই একটু বলেন তো। কি আসলে বেসিক্যালি হচ্ছে যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওদের কিছু দাবি নিয়ে ওরা আসছে আন্দোলনে। ওদের হয়তো স্টুডেন্টরা বহিষ্কার করছে বা এরকম ওদের দাবির জন্য ওরা আসছে ইউনিভার্সিটি লেভেলে। এইটুকু আমরা যতটুকু জানি, মানে আমরা যথেষ্ট যতটুকু পারছি আমরা বলছি ওরা সরবে না। এটা স্বাভাবিক, আমার দাবি পূরণ না হলে আমি সরবো না, এটা স্বাভাবিক। এটা যতটুকু দাবি ওরা আসছে, যদি ওদের বহিষ্কার ওদের কথা মতো চলে বা উঠে নেয় সব কিছু, তাহলে ওরা চলে যাবে এরকম। এখন ওই ইউআইইউর কর্তৃপক্ষ কোনো এটার অ্যাকশন নিচ্ছে না। আজকে এটা অনেকদিন ধরে আমরা দেখতেছি এই সমস্যাটা, যে স্টুডেন্টদের সাথে একটা অন্যায় অবিচার করছে, তারা কোনো কথায় মানতেছে না, যার জন্য স্টুডেন্টরা আসছে। এতটুকু। থ্যাংক ইউ ভাইয়া। ভার্সিটির বিভিন্ন অনিয়ম এবং সংস্কারমূলক দাবি নিয়ে আমরা বিগত প্রায় 8 মাস ধরে আন্দোলন করছি, এবং কোনো পরিবর্তন না হওয়ার কারণে আমরা আরও বৃহত্তর বিভিন্ন আলোচনায় বসেছি কর্তৃপক্ষের সাথে, এবং কি আরও বেশ কয়েক দফায় আমরা ভার্সিটিতে আন্দোলন করেছি। কিন্তু আমাদের এসব কোনো দাবি মানা হয়নি, বরং যারা আন্দোলন করছে তাদেরকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার কারণ যা তারা দেখিয়েছে তার বিরুদ্ধে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি, বরং আমরা ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের পক্ষে পোস্ট এবং কমেন্ট করার কারণে আজকে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা প্রায় বিগত 2 মাস যাবৎ বিভিন্ন ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক সাহায্য চেয়েও কোনো ধরনের সাহায্য পাইনি। এই আন্দোলন, এই নতুন বাজার পকেট আমাদের একদম ফাইনাল স্টেজের। এর আগে আমরা বিগত 2 মাস ধরে চেষ্টা করছি আমাদের বহিষ্কার প্রত্যাহার করার জন্য, কিন্তু কোনো ধরনের সাহায্য পাইনি। আমাদের এখন যাই দাবি থাকবে তা হচ্ছে দাবি সরকারের প্রতি। দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন শিক্ষার্থী জানাচ্ছিল, আরে ভাই বুঝবে আপনি কি বলছেন? আমি বলছি
যে এখানে ব্লকেট কর্মসূচি, এই দেশের সার্বিক পরিস্থিতি কেমন দেখতেছেন? একজন পথযাত্রী কিন্তু তিনি এখানে ক্ষোভ প্রকাশ করছিলেন, মূলত তার গন্তব্যে যেতে এখানে বাধা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। একদম সাইড করে বের করেন। যান আপনি সাইড করে গাড়ি ছাড়া যাবে না, অ্যাম্বুলেন্স খারাপ কিছু বলেন না। আমি বলতেছি যে আমরা একটা লেন খালি করে রাখলাম, প্লিজ যদি খালি করে রাখেন, যদি কিছু থেকে আমার একটা নাই আপনারা ভলেন্টিয়ার করে